হ্যালো, গুড মর্নিং। মিষ্টুস মাম্মা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো সকাল সকালে আমি চলে এসেছি কিচেনে। আজকে আমি রান্না করব পাট শাক দিয়ে চিংড়ি মাছ। তো সবাই যদি সাদামাটা রান্না দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি মশলাযুক্ত খাবার কম রান্না করি, সাদামাটাভাবেই বেশি খাবার রান্না করি। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক, একটা কমেন্ট প্লিজ। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পাট শাক। এবার পাট শাকটাকে কেটে কুটে আগের দিনই রেডি করে রেখে দিয়েছিলাম যাতে রান্নার সময় তাড়াতাড়ি করতে পারি, দেরি না হয়ে যায়। এবার উনুনে আমি কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা দেওয়ার পরে অল্প তেল দিয়ে তাতে আমি মাছগুলো আগে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজা ভাজা করব না, খুব বেশি ভাজা ভাজা করলে না আবার মাছটা যদি পুড়ে যায় তখন আবার তেতো লাগবে। সেই জন্য হালকা আঁচে সুন্দর করে ভেজে নেব। কারণ চিংড়ি মাছগুলো একটু শক্ত থাকে, তো হালকা আঁচে ভাজলে ভেতরে একদম পুরোপুরি ভালো ভাজা হয়ে যায়। মাছটা যত ভালো ভাজা হবে তরকারিতে টেস্টটাও কিন্তু তত বেশি হবে, টেস্টটা খুব ভালো হবে। তারপরে এই যে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছটাকে তুলে নিয়েছি। তারপরে অবশিষ্ট যে তেলটুকু ছিল সেটাতে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি আর অল্প 2-3 টুকরো রসুন দিয়েছি। তারপরে একটু ভাজা ভাজা করে আমি সেটাতে জল ঢেলে দিয়েছি। এবার যতটা আমি ঝোল রাখবো তার থেকে একটু বেশিই দেবো, কারণ ঝোলটা ভালো করে ফুটলে সেটা বেশি টেস্টি হবে। তারপরে আমি একে একে পরিমাণ মতো নুন, হলুদ এবং কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি মাছগুলোও দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো, যাতে ঝোলটা ফুটে একদম অন্য এক রকম একটা কালার চলে আসবে। কালার দেখলেই তখন বোঝা যাবে যে হ্যাঁ, ঝোলটা ফুটে গেছে। তারপরে এই যে আমি ঢেকে দিয়েছি। আর এদিকে আমি ভাত রান্না করছিলাম, মিষ্টির বাবার স্কুল ছিল, ভাতটাও তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে এত যে গরমে সবাই বেশি করে জল খাবে, কারণ অতিরিক্ত ঘাম হয়। জলের আর এক নাম জীবন, তাই বেশি করে জল খেলেই সুস্থ থাকা যায়। যাই হোক, আমার ঝোলটা এদিকে ফুটে গিয়েছে। তো এবার আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো এবার দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পরে কিন্তু আমি আর ঢেকে দেবো না, কারণ ঢেকে দিলে শাকের কালারটা না ফেড হয়ে যাবে। মানে সেই যে একটা টাটকা সবুজ শাকের কালার, সেই রকম কালারটা থাকে না। সেই জন্য আমি শাকটা দেওয়ার পরে আর ঢেকে দেবো না, সামান্য একটু নেড়ে চেড়ে ব্যাস কিছু সময়ের জন্য রেখে দেবো। শাকটা দেওয়ার পরে বেশি জালও দিতে হবে না। এই যে আমার শাকটা প্রায় হয়ে এসছে, এবার একটু নেড়ে চেড়ে দেবো, সামান্য একটু ওয়েট করব। ওয়েট করার পরে দেখব কি আমার রান্নাটা হয়েও গেছে। আর এটা কে জানো, এটা হচ্ছে আমার রাজকন্যা। আমার রাজকন্যা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো শাড়ি টাড়ি পরে নিয়েছে। আমার ওড়না দিয়ে এখন সে রোজই দেখি শাড়ি পরে, শাড়ি পরে সে ব্রাশ করছে। আমি আর কি বলবো, আমি পেছন থেকে একটু ভিডিওটা করে নিলাম। যাই হোক, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো লাস্টে কেমন হয়েছে। শাকের কালারটা কিন্তু যেমন ছিল তেমনই রয়েছে, সবুজ সবুজ শাক, দেখেই লোভ লাগছে। আর এই যে আমার হচ্ছে ফাইনাল লুক। তো সবাই কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।